ভবিষ্যতের সবচেয়ে বড় আতঙ্ক অতীতের ভুল থেকে শুরু হয়। কালো দরজা বন্ধ হয়েছিল, কিন্তু অভিশাপ থেমে থাকেনি। কারণ কেউ একবার পুড়লে সেই আগুন সবকে ছুঁয়ে যায়। গ্রামের প্রাথমিক স্কুল দিন, হালকা বৃষ্টির শব্দ, বাচ্চাদের কোলাহল। মিস নাজমা শিক্ষিকা। নাফিসা, কাল আবার স্কুলে আসনি কেন? নাফিসা 9 বছরের মেয়ে, ম্লান মুখে। ঘুমিয়েছিলাম না মিস। একটা মেয়ে আমার স্বপ্নে আসে, বলেছিল আজ ক্লাসে যাস না, না হলে তোকেও পড়তে হবে। মিস নাজমা, স্বপ্ন? কে ছিল সে? নাফিসা চোখ বড় বড় করে ফিসফিসায়। ওর মুখ পুড়ে গিয়েছিল, চোখ ছিল না, কাঁদছিল। সাব্বির বেঁচে আছে? যারা ভাবছিল সাব্বির মরে গেছে, তারা ভুল ছিল। সে হারিয়ে গিয়েছিল এক অন্ধকার জগতে। এখন সে ফিরে আসছে। ঝড়ের শব্দ, বজ্রপাত। তানভীর রাতে চিৎকার করে ওঠে, না না সাব্বির, আমি তোকে ঠকাতে চাইনি, আমিও মরতে চাইনি। একটা ছায়া জানালায় ভেসে ওঠে, আগুনের রঙে জ্বলজ্বল করে। সাব্বিরের কণ্ঠ মৃত ভয়। ভাইয়া, তুই আমায় দিয়েছিস ওর হাতে, এর থেকে বড় এবার তুই আমার। কালো দরজা খুলে গেল ঘুমের ভিতরে। একদিন মিস নাজমা রাতে ঘুমানোর সময় স্বপ্নে দেখে, স্বপ্নের ভেতর একটা মেয়ে দৌড়ে আসছে। মেয়ে, আপা, আমাকে বাঁচান, ওরা আমায় পুড়িয়ে মারবে। দূর থেকে কালো দরজা খুলে যায়, ধোঁয়া আর আগুন ছড়িয়ে পড়ে। পেছনে সেই পোড়া নারী হাঁটে, গলা শুকনো, ফাটা গলায় বলে, তুইও দেখেছিলি, কিছু বলিসনি, এর থেকে বড় এখন তুইও পড়বি। মিস নাজমা ঘুম থেকে উঠে চিৎকার করে ওঠে, না। গ্রামে অশরীরীর খেলা শুরু। গ্রামের মসজিদের ইমাম সাহেব। কালো দরজা আবার খোলা। গ্রামের কিছু বাচ্চা রাতে ঘুমাতে পারছে না, চোখে চোখ রেখে কথা বলছে না। কেউ কেউ ঘুমের মধ্যে হাঁটে, আর মাটির নিচ থেকে পোড়া গন্ধ আসে। গ্রামবাসী এক। গতরাতে আমার ছেলেটা দরজার সামনে দাঁড়িয়েছিল, চোখ বন্ধ, মুখে হাসি, বলছে আমাকে ডাকছে, আমি যাচ্ছি। নাফিসা অদৃশ্য। বৃষ্টি, বজ্রপাত। নাফিসার মা চিৎকার করছে, আমার মাইয়া নাই, ও ঘুমাইছিল। জানালার বাইরে দেখি এক পোড়া মেয়ে দাঁড়ায় আছে, তারপর ঘর ফাঁকা। নাফিসা কোথাও নেই। তার খাটে পড়ে আছে একটা পোড়া রুমাল, আর কালো দরজার একটি ছোট ছবি, রক্ত দিয়ে আঁকা। গোরস্থানে দেখা মেলে সত্যের। এক যুবক হাসান, গ্রামের এক পুরনো ছেলে, যিনি আগে বাইরে ছিল, ফিরে এসেছে। হাসান, এই কালো দরজার ইতিহাস আমি জানি। এটা একটা অভিশাপ, এক মেয়েকে জ্বালিয়ে মেরেছিল এই গ্রামের লোক। এর থেকে বড় ওর আত্মা শান্তি পায়নি। প্রতি 10 বছরে ও ফিরে আসে প্রতিশোধ নিতে। এবার আবার সময় হয়ে গেছে। হাসান ও মিস নাজমা সেই ঘরের সামনে। হাসান, আমি এই দরজা বন্ধ করতে এসেছি, কিন্তু আমাকে সাহায্য লাগবে। তুমিই একমাত্র শিক্ষিকা যার মন এখনো পরিষ্কার। মিস নাজমা কাপা গলায়, ঠিক আছে, কি করতে হবে? হাসান, তোর নাম লিখো ওর খাতায়, একবার স্বীকার কর আমরা ভুল করেছিলাম, শুধু তাহলেই মুক্তি। হঠাৎ দরজা খুলে যায়, সেই পোড়া মেয়ে বের হয়, আগুনে জ্বলতে জ্বলতে চারপাশ কাঁপে। মেয়েটি গর্জে ওঠে, শিকার, এখন? এত দেরি? তাহলে এসো, তোমরাও পুরো আমার সাথে। দৃশ্য থেমে যায় আগুনে আচ্ছন্ন এক চিৎকারের মাঝে। কালো দরজার গল্প থেমে যায় না, কারণ প্রতি ভুল এক নতুন আগুন জ্বালায়। পরবর্তী পর্বে দেখা হবে, যখন আরও কেউ বলবে, আমি এখনো পুড়ছি।